নমস্কার। আজকের ভিডিও 26,000 প্রসঙ্গ। সত্যি কি জবটা চলে যাবে? জবটা চলে গেলে কি আপনাদের সেই ধরুন 2016-র পর থেকে 2024 পর্যন্ত যতটা আপনি আর কি জার্নি করেছেন, এই 8 বছর, 8 বছরে যে পরিমাণ পারিশ্রমিক বা রিমারেশন আপনি পেয়েছেন সরকারের কাছ থেকে, সেই টাকাটা কি আপনাকে সুদ সমেত ফেরত দিতে হবে? না, এটা আমার প্রশ্ন নয়, এটা আপনাদেরই প্রশ্ন। অনেকে আপনাদের মধ্যে আমার নাম্বার জোগাড় করে, কারণ আমার চ্যানেলে নাম্বার দেওয়া অলরেডি আছে, কারণ অনেকে আমাকে ভর্তি হয় টিউশন পড়ানোর জন্য, তো সেই নাম্বার জোগাড় করে ফোন করছেন, মেসেজ করছেন যে স্যার এমনি কেন, এমনি কি হতে পারে? দেখুন, এই সব নিয়ে আজকের ভিডিও। দয়া করে কোনো মনে করবেন না, কারণ আপনিও টিচার, আমিও টিচার, কোনো আমাদের মধ্যে পার্থক্য কিন্তু নেই, এবং আমি বরাবরই কিন্তু আপনাকে হেল্পই করি, কিন্তু হেল্পের বদলে কিন্তু আমি কোনো লাইকও পাই না আর কিছুই পাই না। তো দয়া করে যদি লাইক করতে পারেন তো লাইক করুন, আর না হলে দয়া করে ফোন প্লিজ করবেন না, কারণ কি হয়, এই নাম্বারটা ভর্তি হওয়ার জন্য, এই নাম্বারটা ফোন করার জন্য কিন্তু নয়। দেখুন, প্রথমত নেগেটিভ কথাবার্তা এই মাইন্ডে আনবেন না। নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কথা আনলেই কিন্তু অলরেডি কি হয় বলুন তো, না আপনি ভেঙে পড়বেন। এমনিতে দেখুন, আমাদের ভারতের ইতিহাসে চাকরি চলে যায়, মানে চলে যাওয়ার দৃষ্টান্ত খুব কম আছে। চাকরি চলে গেছে এরকম দৃষ্টান্ত খুব কম আছে, হয়তো একটা বা দুটো আর কি থাকতে পারে। কিন্তু আমি যতটা আর কি বুঝতে পারছি এই কেসটার যে গ্রাউন্ড, সেটা দেখে বা শুনে, বা আমাদের অনেক বন্ধু তো পেয়েছে চাকরির সময়। দেখুন, চাকরি যাওয়াটা খুব একটা সহজ বিষয় নয় যে চট করে চাকরিটা আমার চলে গেল। চাকরি 2 ইয়ার্স আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, এবারে এটা কিন্তু রাজ্য সরকারের উপর আপনি ছেড়ে দেন, ও কি করবে। কিন্তু রাজ্য সরকার যদি এখন বর্তমানে খুব গাফিলতি করছে আর কি, মানে মুখ্যমন্ত্রী দেখা করছেন না, রাজ্য সরকারকে এখন কিন্তু খুব দরদি হতে হবে আপনাদের প্রতি আর কি, কিন্তু রাজ্য সরকার দরদি না হয়ে আপনাদেরকে আর কি উপেক্ষা করছে, অ্যাভয়েড করছে। তো বলবো আর কি, চাকরি চট করে যাবে না। আর এই সব পুরো টাকাটা আপনাকে দিতে হবে সুদে মূলে, এগুলো আপনাকে কে যে বলেছে বা কি শিখিয়েছে জানি না। ওদের কাছে হয়তো অনেক কিছু রয়েছে, ওদের কাছে যারা আপনার যে রিট পিটিশনার যারা রয়েছে আর কি, যারা আর কি বিপক্ষ দল রয়েছে, ওদের কাছে হয়তো অনেক বেশি ডকুমেন্টস রয়েছে, হয়তো অনেক বেশি ব্ল্যাঙ্ক ওএমআর বা র্যাঙ্ক জাম্পিং সিট বা অনেক কিছু আর কি রয়েছে, কিন্তু সেগুলো হয়তো ওরা আদালতে হয়তো দেখাতে পারে, কিন্তু আপনার কাছে বলুন তো কি আছে? আপনার কাছে কিন্তু রয়েছে সত্যের একটা আশীর্বাদ রয়েছে। সব সময় বা মনে রাখবেন, সত্য কোনোদিন হারবে না, সত্য কিন্তু জিতবেই। মিথ্যা হারবেই, সত্য কিন্তু জিতবে। এমন হবে যে যারা আহ যারা আর কি সৎ, ওরা কিন্তু জব ওদের বহাল থাকবে, আর যারা অসৎ ওদের কিন্তু চলে যাবে। তো অসৎদের চলে গেলে কোনো তো ক্ষতি নেই। স্যার অসৎদের গেলে ক্ষতি আছে কেন? ক্ষতি আছে, অসৎরা অসৎ উপায়ে যদি জব পেয়েছে, ওদের আপনারা সাফার করছেন, এবং অসৎ উপায় যে পেয়েছে তাদের জন্য কিন্তু আজকে দেখুন অনেক রিজার্ভ ক্যান্ডিডেট কিন্তু পায়নি। তো অসৎরা যাক, সৎরা থাকুক। তো প্রত্যেকের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা, এগুলো সব আপনাদের সঙ্গে আছে, অত চিন্তা করবেন না। আর এগুলো খারাপ কথাবার্তা মাথায় আনবেন না, আনলে কিন্তু নিজেদেরই আর কি মুশকিল হবে, নিজেদের কোনো কাজে আর কি মন বসবে না। আমার কিন্তু সবসময় সাপোর্ট কিন্তু আছে যোগ্যদের সাথে, কারণ আমিও যোগ্য টিচার, অযোগ্য ভাবে কোনোদিন কিছু পাইনি বা করতেও চাই না আর কি। সৎভাবে টিউশন পড়াই, খেটে নিয়ে ইনকাম করি আর কি এখানে। ঠিক আছে, প্রত্যেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।